হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আজকে বলে তো না কদিন ধরে তো তোমার আমি ব্লগ দিচ্ছিই না। তো তার কারণ হচ্ছে একটাই যে আমি যেই ওয়াইফাই কানেকশন ইউজ করি তো সেখান থেকে তোমার রিচার্জ অপশন অফ ছিল। ওর জন্যতে রিচার্জ হয়নি বলে ওর জন্যতেই আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। ওর জন্যই ভিডিও দেওয়া হচ্ছিল না। তো তোমার একটা ভিডিও অলরেডি আমার কাছে করা ছিল। বাট আপলোড দিতে পারিনি ২-৩ দিন ধরে। তো তোমার তার জন্যতে এই যে আজকে বিকেলেই তোমরা একটা ভিডিও পেয়েছো। তো ওই ভিডিওটাই আজকে দেওয়া হলো। প্রায় ৩-৪ দিন ভিডিও দেইনি। তো তার জন্যতে সে মুড অফ ছিল, ভিডিও করিনি। তো আজকে ভাবলাম যে কালকে দেওয়ার জন্যে কালকের দিনটাও অফ যাবে। অপশন যখন চালুই হয়ে গেছে, অপশন বলতে ওয়াইফাই এর কথা বলছি। তো তার জন্যেতে ভাবলাম যে তোমার তাহলে একটা ছোটখাটো ভিডিও করেই দিই। তো একটু তোমাদের না হয় সারাদিনের আপডেটটা দিয়ে দিই। তো দিয়েই ব্লগটা তোমার ছেড়ে দেবো। তাহলে অন্তত টাইমটা মেনটেন হবে। আর তোমরাও একটা অন্তত আমার খবরাখবরটা পাবে। তো তার জন্যেতেই তোমার অনেকটা ভাবনা চিন্তা করে তারপরে স্টার্ট করলাম। ঠিক আছে? তো জানি না তোমাদের কেমন লাগবে। আসলে আজকে কিছুই ভিডিও করতে পারিনি। সত্যি আমারই ভুল হয়েছে। তো তোমার আমার একটা ভিডিও যেহেতু ছিল সেটা আমি আপলোড দিয়ে দিতাম। বাট আমার আরেকটা ভিডিও করে রাখা উচিত ছিল। তাহলে কি এই যে আজকের যে গ্যাপ দিনটা কালকে যেটা সেটা আর যেত না। তো আমি আজকে একটা ভিডিও দিয়েই দিতে পারতাম। তো অন্তত আজকে যদি ভিডিওটা কন্টিনিউ করতাম তাহলে হয়ে যেত। বাট আমার একটুও মাথায় ছিল না। আর আসল কথা কি বলতো, আমি জানতামও না যে আজকে ওয়াইফাই কানেকশনটা চালু হবে। আমি ভিডিও দিতে পারবো। ঠিক আছে? তো হঠাৎ করেই বিকেলের পরে দেখলাম যে ওয়াইফাই অপশন অন হয়ে গেছে। তো তার জন্যতেই ভিডিওটা আপলোড দিতে পেরেছি। তো পর থেকেই এটাই মনে হচ্ছে যে আজকে তাহলে আর কালকে ভিডিও দিতে পারবো না। তো তার জন্য তো ভাবলাম যে তোমাদের সামনে এসে একটু সারাদিনের আপডেটটা দিয়ে যাই। তাও তোমরা একটা তোমার জানতে পারবে কিছু। আর তোমার কালকে থেকে আবার ভিডিও কন্টিনিউ করবো, ইচ্ছা আছে। ঠিক আছে? তো চলো আজকে কি কি করলাম সকাল থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালে উঠেছিলাম ৮টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্নার দিকে চলে এসেছিলাম। তো রান্না করলাম তোমার ভাত, মুসুরির ডাল, আর তোমার ওই যে কি বলে ওটা, বেগুন ভাজা। তারপরে তোমার একটা কি করলাম, শিম চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি। আর তোমার কি বলো, ওই যে চিকেন। তো এগুলোই রান্না করেছিলাম। আসলে কি বলতো, ভুলে যাই। নানান রকম চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে তো। তো সেই মনে থেকেও যেন সবকিছু ভুলে যাই, এমন একটা ব্যাপার। তো তেমনই। তো তোমার যাই হোক, এই যে আবার মনে পড়ে গেল তোমাদেরকে বলে দিলাম। তো তোমার এগুলোই রান্না-বান্না হয়েছিল। রান্না-বান্না প্রায় আমার 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। যেহেতু তোমার চিকেন হয়েছিল। আর চিকেনটা হলে তো আমার কাকা যেহেতু চিকেন বিক্রি করে, ওর জন্যতে বাবা কাকার কাছ থেকেই নেয়। ওর জন্য কাকাকে ফোন করে দিলে সকালে আমার কাকাকে খাবার দিতে যায়। তোমার তখনই নিয়ে আসে মাংসটা। ঠিক আছে? তো এবার ওর জন্যতে ওই টানে টানে রান্নাটাও হয়ে যায়। তো তেমনটাই হয়েছিল। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিল 10:30টার মধ্যে। তারপরে ওই 11টার দিকে খাওয়া-দাওয়া করেছিলাম সকালে। তো খেয়েছিলাম তোমার ভাত, আর তোমার একটু চিকেন নিয়েছিলাম। ওই চিকেন বলতে কি বলতো, ওই চিকেনটা যখন কষছিলাম তখন একটুখানি তুলে রেখেছিলাম ২ পিস চিকেন দিয়ে আর একটু ঝোল দিয়ে। তো সেটা দিয়েই সকালে ভাত খেলাম। তো খাওয়া-দাওয়া করে তারপরে তোমার দোকানে ছিলাম। তো ১:৩০টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে গেলাম বাজারে। তো আজকে বাজারে যাওয়ার ইচ্ছে ছিল না। চুল কাটতে যাবো ভেবেছিলাম। তো এবার একটু আর্জেন্ট হয়ে পড়েছিল, ওর জন্যই যেতে হলো। আর্জেন্ট বলতে ওই যে বাবা তোমার আমাদের তো যে বাবা ফলের বিজনেস করে তোমাদেরকে বলেছি। তো তোমার এবার বাবা ওই যে এখন তো আম গাছে স্প্রে করতে হয়, গাছের বোল ধরে রাখার জন্যে। তো এবার ওইগুলোই শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো এবার তোমার ওরই তোমার ওই কিছু মেডিসিন আনার ছিল। ওই গাছে দেওয়ার জন্যে স্প্রেতে। তো তোমার এবার কালকে মঙ্গলবার করে ওই যে এগুলো সারের দোকানে বেসিক্যালি পাওয়া যায়।
তো ওই সারের দোকানটা বন্ধ থাকে মঙ্গলবার করে, তো তার জন্যেতে বাবা তো যেতে পারবে না আজকে, আর দুপুরে চলে গেছে স্প্রে করতে, মানে সেই সকালে গেছে আর বাড়ি এসছে বিকেলবেলা। তো তার জন্যেতে বাবা যেতে পারবে না, তো বাবা বললো আমাকেই এনে দিতে। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার যেতে হয়েছিল বাজারে বাধ্য হয়ে। তো সেই ওখান থেকে বাজারে গিয়ে বাবার ওই মালগুলো নিয়ে আমিও ভাবলাম যে যাচ্ছি যখন তাহলে দোকানেরও কিছু মাল নিয়ে আসি। দোকানেরও কিছু মাল নিয়ে আসলাম, মাল নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চুল কাটতে গেলাম। সেলুনে গিয়ে চুল কেটে বাড়ি এসেছি তখন কটা বাজে জানো? পৌনে 4টে। তো সেই তো আসলাম, এসে তারপরে চান করলাম, চান করে ঠাকুরকে পুজো দিলাম। তারপরে আজকে দিদির অসুবিধা আছে তার জন্য দিদি হচ্ছে হলো তোমার ফুল তুলতে পারেনি, তারপরে ঠাকুরের থালা বাসন মাজতে পারেনি, সেগুলো সবই এসে করলাম, করে তারপরে ঠাকুরকে পুজো দিলাম। আজকে গাছেও অনেকটা জবা ফুল ফুটেছিল, জানো তো তোমাদের আজকে তো ভিডিও করা হয়নি ওর জন্য দেখাতে পারিনি। তো এই যে সিংহাসনে দিয়ে রেখেছি, পুরো মানে একদম মানে অরেঞ্জ কালারের জবা ফুটেছিল 3খানা। তারপরে ওই যে আগের দিনকে যে আমেরিকান জবাটা দেখাচ্ছিলাম ওটা একটা ফুটেছিল। তারপরে আজকে আর একটা নতুন ফুল ফুটেছিল ওই ডবল পাপড়ির ওই পঞ্চ জবা টাইপের পিঙ্ক কালারের, ওটা একটা ফুটেছিল। তো এই সব জবা ফুলগুলোই আজকে ফুটেছিল। তো সব দিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিলাম, পুজো দিয়ে নিয়ে তারপরেই গেলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো শিম চচ্চড়ি, আর হচ্ছে হলো তোমার চিকেন। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার আসলাম রেস্ট নিতে। তো রেস্ট নিতে এসেছি তখন প্রায় বাজে 4:30। তো একটুখানি শুয়ে নিলাম, নিয়ে ওই 5টা 5:10-এর দিকে উঠলাম, উঠে রেডি হয়ে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব যে মালপত্রগুলো এনেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটুখানি পরেই সন্ধে হয়ে গেল। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বসেছি। তারপরে হচ্ছে হলো তোমার দিদি চা দিয়ে আসলো 6:30টার দিকে, চা বিস্কুট খেলাম। তারপরে দিদিভাই ফোন করেছিল, দিদিভাইয়ের হচ্ছে হলো তোমার শরীরটা খুবই খারাপ। তো হচ্ছে হলো মানে এখান থেকে যাওয়ার পরে দিদিভাই তো বোম্বেতে চলে গেছে, তো যাওয়ার পরে হচ্ছে হলো তোমার ঠান্ডা লেগেছে অতিরিক্ত হারে। তো তার থেকেই শরীরটা খুবই খারাপ হয়েছে। তো তার জন্যেতেই আমি তোকে দুদিন ফোন করেছিলাম, আজকে আর ফোন করা হয়নি। তো আজকে দিদিভাই ফোন করেছিল, তো বলছে মানে হচ্ছে হলো গলা ব্যথা আর অতিরিক্ত কাশি হচ্ছে। কাশিটা দেখবে তোমরাও, হচ্ছে হলো তোমার এই কাশিটা না খুবই খারাপ। সরি, যদি কারো একবার কাশি দেখবে যদি ধরে যায় না, মানে তুমি যতই ট্রিটমেন্ট করো যতই ওষুধ খাও, মানে তারপরেও তোমার হচ্ছে হলো কাশিটা থেকেই যায়, মানে একটা টাইম অবধি থেকেই যায়, তারপরে গিয়েই কিন্তু কমে। ঠিক আছে, তো তেমনই হয়েছে দিদিভাইয়েরও আমি তাই বলছিলাম, দিদিভাইও তাই বলছে হ্যাঁ যে যেটা বলছি সেটাই করা হচ্ছে, বাট কিছুতেই কম পড়ছে না, ওর মেডিসিন নিচ্ছে সব কিছুই করছে। তো সেগুলোই বলছিল দিদিভাই, আমিও বললাম দেখো কদিন আস্তে আস্তে কমে যাবে ওখানে। তো দিদিভাইয়ের সঙ্গেও কিছুক্ষণ কথাবার্তা হলো, তারপরে হচ্ছে হলো তোমার দিদিভাই রেখে দিল। তারপরে হচ্ছে হলো তোমার আবার দোকানদারি করছিলাম। তো দোকানদারি তো করছিলামই, বিকেল থেকেই দোকানে ছিলাম। তো তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর চিকেন। আর আজকে যেহেতু চিকেন হয়েছিল ওর জন্য রাতে তো রান্না বান্না তেমন কিছু ছিল না, তো হচ্ছে হলো চিকেন দিয়েই খাওয়া হয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, উপরে এসে তাই হচ্ছে বিছানা করবো এখন, তো ভাবলাম যে আগে একটু ভিডিও করে নিই একটা, তো তার জন্যই ভিডিও করতে বসলাম। ঠিক আছে, তো চলো, আর কি বলবো, আর কিছু বলবো না, এই যে এটুকুই উদ্দেশ্য ছিল যে তোমাদের একটু সারাদিনের আপডেটটা দিয়ে দিই। আর আগের ভিডিওটা যেহেতু আগে করা ছিল ওর জন্য ওই ভিডিওটাতে তো আর আমি তোমাদেরকে প্রবলেমটা বলতে পারছিলাম না, ওর জন্য এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই কদিন কেন ভিডিও দেইনি তার কারণটা বলে দেওয়া। তো সেটাই বলে দিলাম, আশা করলাম মানে ক্লিয়ার করতে পেরেছি। তো হচ্ছে হলো তোমার ইচ্ছা আছে কালকে থেকে ফুল ফুল কিন্তু ব্লগে মানে হচ্ছে হলো তোমার মন দেওয়া। ঠিক আছে, তো দেখি কতটা কি করতে পারি, অবশ্যই ট্রাই করব মানে হচ্ছে হলো তোমাদের কাছে ভালো করে কিছু প্রেজেন্ট করা। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা ব্লগ তো না, ভিডিওটাই বলতে পারো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, আবার আসছি কাল সকালে নতুন ভিডিও।